চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। 2026-এর জুলাই মাসটি সারা দেশে ডেঙ্গু বিরোধী মাস হিসেবে পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে স্বাস্থ্য ভবনের ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে স্কুল ভিত্তিক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উত্তর 24 পরগনার 10টি স্কুলের 5ম থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান ছিল মূলত প্রতিযোগিতামূলক। কুইজ প্রতিযোগিতায় ছিল স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন। মানবদেহের সবচেয়ে বড় ধমনীর নাম কি? স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে শরীরের কোন অঙ্গের সুস্থতা পরীক্ষা করা হয়? স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে শরীরের কোন অঙ্গের সুস্থতা পরীক্ষা করা হয়? 10 সেকেন্ড সময়। স্পাইরাল কর্ড না। যকৃৎ যকৃৎ না। আমাদের ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। প্রশ্নটা ভালো করে শোনো, কোন হরমোনের অভাবে আমাদের ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়? 10 সেকেন্ড সময়। বোনাসে কিন্তু কোনো সময় নেই। নেক্সট। ADH, অ্যান্টি-ডাইউরেটিক হরমোন। এক্সেলেন্ট, অ্যান্টি ডাইউরেটিক হরমোন ADH প্লাস 5 মার্কস। হৃৎপিণ্ডের আবরণের নাম? মানে হার্টে। পেরিকার্ডিয়াম। একদম সঠিক, পেরিকার্ডিয়াম প্লাস 5। পাশেই ছিল রচনা লেখার প্রতিযোগিতা, বিষয় একটি মশারির আত্মকথা। এছাড়া ছিল বসে আঁকো প্রতিযোগিতা, বিজ্ঞান প্রদর্শনী। বিজ্ঞান প্রদর্শনীতে ছাত্রছাত্রীরা বিভিন্ন মডেলের মাধ্যমে ডেঙ্গু সম্পর্কে নানা তথ্য পরিবেশন করে। আমি এটা বানিয়েছি, ম্যাচিং আছে, এখানে প্রশ্ন আছে, এখানে কোন মশা ডেঙ্গু ছড়ায়। এখানটাতে আমি উত্তর চেক করব। এখানে লেখা আছে অ্যাডিস ইজিপ্টিয়ান নামক স্ত্রী মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়। সেকেন্ড চেক করব আমি, এখানে ডেঙ্গু মশা কখন কামড়ায়, এখানটা দিয়ে চেক করব। এখানে আছে এটি সাধারণত দিনের বেলা কামড়ায়, সূর্যোদয়ের 2 ঘন্টা পর এবং সূর্যাস্তের কয়েক ঘন্টা আগে এটি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। আজকে আমরা কিভাবে বর্তমানে ভূগর্ভস্থ জলের স্তর আস্তে আস্তে কমে যাচ্ছে, সেটাই আমরা কিভাবে আমরা বৃষ্টির জলটাকে সংরক্ষণ করে ভূগর্ভস্থ জলের স্তরটাকে বাড়াতে পারি সেটার উপরেই আমরা করব, এবং তার সাথে সাথে এই মশাবাহিত রোগকে কিভাবে আমরা প্রতিরোধ করব সেটার উপরেও আমরা প্রেজেন্টেশন করব। এখানে আমরা জল ঢেলে সেটাকে ফিল্টার করে তারপরে সেটাকে স্টোরেজ ট্যাঙ্কে রাখা হচ্ছে। সেই ট্যাঙ্কে রেখে বিভিন্ন কাজে লাগানো হচ্ছে, এবং সেই জল, বৃষ্টির জলটাকে যদি আমরা সরাসরি আমরা ভূগর্ভস্থে পাঠিয়ে দিই, তার সাথে সাথে তাহলে ভূগর্ভস্থ জলের স্তরও বেড়ে যাচ্ছে এবং আমাদের পরবর্তী প্রজন্মেরও জলের সংকট কম হবে। তো এটাই আমাদের ভাবনা, এবং তার সাথে সাথে আমরা কীভাবে মশাবাহিত রোগকে আমরা বৃষ্টির জল তো যেখানে সেখানে জমে থাকে, সেটা আমরা যদি সেটা না রেখে আমরা ছাদেও অনেক সময় জমে থাকে বৃষ্টির জল, সেই জলটাকে যদি আমরা ছাদে জমিয়ে সেটাকে যদি আমরা ফিল্টার করে একদম সরাসরি যদি ভূগর্ভস্থ জলে বা ভূগর্ভস্থে যদি পাঠিয়ে দিই, তাহলে ভূগর্ভস্থ জলের স্তর বেড়ে যাবে এবং তার সাথে সাথে আমাদের বিভিন্ন কাজে, প্রয়োজনীয় কাজে এই বৃষ্টির জল কাজে লাগবে। এখানে আমরা একটা ওভি ট্র্যাপ নামক যন্ত্র বানিয়েছি, যেটাতে হচ্ছে, কারণ কি আমরা সাধারণত কোনো জায়গায় কোনো জল জমলে, যেখানে যদি মশা অলরেডি ডিম পেড়ে দিয়েছে, সেখানে আমরা কোনো তেল জাতীয় কোনো দ্রব্য দিলে ওটা ডিমটা মরে যায়। কিন্তু আমরা এখন শিওর নই যে কোথায় কখন ডিম পারবে, কোথায় এক্স্যাক্টলি ডিম পারবে, এখন খুঁজতে হবে আমাদের। কিন্তু যদি আমরা এমন একটা জায়গা তৈরি করতে পারি যেখানে ডিম পারবেই মশা, যেখানে নির্দিষ্ট জায়গা যেখানে ডিম পারবে, তাহলে আমাদের ওটা করতে আরও সুবিধা হবে। তাই আমরা এখানে একটা কন্টেনার মতো করেছি,
আর এবং দুটো সেন্সার লাগানো আছে। একটা সেন্সার হচ্ছে হিউমিডিটি মানে আর্দ্রতা আর টেম্পারেচার মানে উষ্ণতা পরিমাপ করে। আরেকটা হচ্ছে এলডিআর মানে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার মানে দিন না রাত সেটা বলে। এই তিনটে জিনিসের উপর নির্ভর করে আরডিনোর যে আমাদের প্রসেসর আছে সেটা আমাদের রিলে মডিউলকে ট্রিগার করে এবং এই মোটরটি ঘুরতে লাগে। এই তিনটে কন্ডিশন যখন এডিস মশার ঘোরার টাইম আর এডিস মশার ডিম পাড়ার টাইমের যখন ম্যাচ করবে তখনই একমাত্র এই মোটরটা ঘুরবে এবং মোটর ঘোরার ফলে যে এয়ারটা সাকশন হবে তার ফলে ভেতরে গিয়ে কোনো মশা আশেপাশে ঘুরতে থাকলে সেটা হচ্ছে ওই কন্টেনারের ভেতর ঢুকে যাবে। তার ফলে কন্টেনারের ভেতরে আপনারা দেখতে পাবেন যে জল আছে, পরিষ্কার জল এবং কিছু জৈব পদার্থ আছে যেগুলো হচ্ছে এডিস মশার ডিম পাড়ার জন্য ভালো। সেখানে এডিস মশার ডিম পাড়বে এবং কিছুদিন পর দু তিন দিন পর ডিম পাড়া হয়ে গেলে আমরা ওখানে তেল জাতীয় দ্রব্য দিয়ে ওটাকে নষ্ট করে দিতে পারবো। আজকে ডেঙ্গু সতর্কতামূলক একটি প্রজেক্ট তৈরি করে এনেছি, যেখানে আমরা ডেঙ্গুর প্রতিরোধ এবং কিসের জন্য ডেঙ্গু হয় এই ব্যাখ্যাটি করতে চলেছি। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা ফ্ল্যাভিভাইরাস ডেঙ্গু ভাইরাস থেকে ছড়ায়। এই ভাইরাসটি কোনো একটি ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে কোনো এডিস মশা, স্ত্রী এডিস মশা কামড়ানোর মাধ্যমে তার দেহে প্রবেশ করে। তারপর এক্সট্রিনসিক ইনকিউবেশন পিরিয়ডের মাধ্যমে মানে সেই মশার দেহে ভাইরাসটি বংশবিস্তার করে 8 থেকে 14 দিনের মধ্যে। সেই মশা যদি আবার কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ায় তাহলে তার লসিকার মাধ্যমে 4 থেকে 10 দিনের মধ্যে ইনকিউবেশন পিরিয়ডের মাধ্যমে তার দেহে কিছু লক্ষণ দেখা যায় ডেঙ্গুর। সেই লক্ষণগুলি আমরা একটি চার্টের মাধ্যমে প্রস্তুত করেছি। এখানে যেমন আছে, এই চার্টে প্রস্তুত করা আছে এডিস মশার জীবনচক্র সম্বন্ধিত। প্রথমে এডিস মশা ডেঙ্গু রোগের বাহক এডিস মশা, সে একটা নাড়ি মশা যা ফাঁকা জল বা খালি পাত্র যেখানে জল আছে কিন্তু ঢাকা নেই সেরকম জায়গায় ডিম পাড়ে। ডিম থেকে মশা ফুটতে কয়েকদিন থেকে কয়েক মাসের মতো সময় লাগতে পারে এবং তারপরে ডিম ফুটে লার্ভা বা শুককিট তৈরি হয়। 5 দিনের মধ্যে সেটা পিউপা বা মুক্কিটে পরিণত হয়। তারপরে 2 থেকে 3 দিনের মধ্যে একটা পূর্ণাঙ্গ এডিস মশা রূপান্তরিত হয়। ডিস্ট্রিক্ট এন্টোমোলজিস্ট সুদেষ্ণা চক্রবর্তী জানালেন, আমরা এন্টোমোলজিক্যাল পার্টের মানে পতঙ্গ বাহিত রোগের জন্য আমাদের পতঙ্গবিদরা যে ধরনের কাজ করেন এবং পতঙ্গ বাহিত রোগ কন্ট্রোলের জন্য যে সব কাজকর্ম করা হয় আর কি, সেগুলোর একটা ছোট্ট প্রেজেন্টেশন খুব ব্রিফে দিয়েছি। সেখানে আমরা লাইভ মসকিউটো, এই মসকিটোগুলো কিন্তু লাইভ আছে, এটাকে আমরা হ্যাচ করাই লার্ভা এবং পিউপা কালেকশন করার পরে। দেখতে পাচ্ছেন এখানে লার্ভা এবং পিউপা এই ট্রেতেই রয়েছে। এটা একদম টিপিক্যাল রিগলিং মুভমেন্ট। এটাই কিন্তু এই মুভমেন্টটা দেখে বোঝা যায় যে এটা ইডিসের লার্ভা। এই লার্ভা পিউপা থেকে এই মসকিটোগুলো বেরিয়েছে আর কি, ঠিক আছে। এই ডেমনস্ট্রেশনগুলো আমরা দিই। এর সাথে কিউলেক্সও রয়েছে, কিউলেক্সেরও এখানে স্যাম্পল রয়েছে। অ্যানোফিলিস যেটা ম্যালেরিয়া রোগের বাহক, সেই অ্যানোফিলিসের অ্যাডাল্ট আমরা বিভিন্ন ভিলেজ থেকে কালেকশন করেছি, সেটারও আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইভই রয়েছে, ঠিক আছে। সেই ডেমনস্ট্রেশনটা রয়েছে। এগুলো আমাদের অ্যাক্সেসরিজ, সেই জিনিসগুলো দিয়ে আমরা এই মসকিটো কালেকশন করি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা স্পেশাল অ্যাক্টিভিটি আমাদের উত্তর 24 পরগনা জেলা থেকে করা হয় একটি ব্লকে। সেখানে আমরা জানি ভেক্টর বোন ডিজিজের জন্য কন্ট্রোল বা মেজারমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। সেখানে গ্রাম লেভেলে যারা কাজ করেন আমাদের এন্টোমোলজিক্যাল অ্যাক্টিভিটির সাথে সাথে ওনারা যে ওয়েস্ট প্রোডাক্টটা, যেগুলো অ্যাকচুয়ালি ইডিস মশার যেখানে ব্রিড করছে, সেই পাত্রগুলো আমাদের মানে জীবনযাত্রার সঙ্গে একদম ভীষণভাবে জড়িত যে কন্টেনার্সগুলো আমরা ফেলে দিচ্ছি, যেখানে জল জমছে এবং প্রতিনিয়ত ইডিস ব্রিডিং করছে, সেইগুলোকে তারা কালেক্ট করে সেইগুলোকে রিসাইকেল করে তারা কিন্তু এই দেখুন ওয়েস্ট প্রোডাক্ট থেকে বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফট তৈরি করেছে, ঠিক আছে। এইগুলো এখানে লেখাও আছে, যেমন এই ট্রেটা বানানো হয়েছে, যে প্লাস্টিক ডিসকার্ডেড প্লাস্টিক থাকে সেগুলোকে কালেকশন করে এই ট্রে বানানো হয়েছে। টেবিল ম্যাট বানানো হয়েছে। লজেন্স বা কুরকুরে যে প্যাকেটগুলো, সেই প্যাকেটগুলোর থেকে এই ব্যাগগুলো বানানো হয়েছে, ঠিক আছে। অ্যান্ড খুব সুন্দর এই যে মূর্তি দুটো দেখা যাচ্ছে, এটাকে কিন্তু এই বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা প্লাস্টিক, তার সঙ্গে কচুরিপানা, যে সমস্ত পুকুরে কচুরিপানা জমে থাকে তার উপর ডিসকার্ডেড থার্মোকলের পেপার, সব কিছু প্রসেস করে ওনারা এই মূর্তিগুলো তৈরি করেছেন। এগুলো কিন্তু মানে ভীষণ ভালো উদ্যোগ। তাতে কি হয়,
খুব সহজে মানে ডিসকার্ডেড জিনিসটাই তো আমাদের মানে পড়ে থাকে সমাজে, যেটা মানে এনভায়রনমেন্টের ক্ষতি করছে, সেগুলো প্রসেস করে কিন্তু এই জিনিসটা বানানো হচ্ছে। মানে এভাবে খুব সুন্দর কন্ট্রোল মেজার আমরা আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় করি এবং সেটা সারা স্টেটেই আর কি সাপোর্ট পাই আমরা এখানে। প্রতিযোগিতার শেষে একটি অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায় বক্তব্য রাখেন ও সফল প্রতিযোগীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৎপরতার সঙ্গে ভেক্টরবাহী রোগ বা ডেঙ্গি, ম্যালেরিয়া, টিক্স, ফাইলেরিয়া, কালাজার, এগুলো কিন্তু সবই হচ্ছে মশা থেকে যাচ্ছে বা কোনো রকম কীট থেকে আসছে। বেশিরভাগ আমরা দেখি মশা থেকে হয়। ডেঙ্গি আর ম্যালেরিয়া নিয়ে আমাদের বেশি কনসার্ন। কেন কনসার্নটা? তার কারণ হচ্ছে এটাই প্রাধান্য পায় বেশি, দেখতে চোখে বেশি পাই, সংবাদ মাধ্যম এদেরকে নিয়েই কথা বলে, বাকি রোগগুলোকে নিয়ে সংবাদ মাধ্যমে চিন্তা নেই। তার কারণ তাদের প্রবণতাটা কম, ইনসিডেন্স কম। গত মাস থেকে আমরা শুরু করেছি ভেক্টর বর্ন ডিজিজেস, তাদের কন্ট্রোল বা ডেঙ্গি বা ম্যালেরিয়ার কন্ট্রোল। প্রত্যেক মাসে আমাদের স্বাস্থ্য দপ্তর একটা করে বৈঠক নিচ্ছে। তো সেই বৈঠকেই আমরা ঠিক করেছিলাম যদি বার্তা পাঠাতে হয় সমাজের সর্বস্তরে, যে আমরা ডেঙ্গি কি করে কন্ট্রোল করা হয়, ম্যালেরিয়া কি করে আটকাবো, সেটা করতে গেলে আমাদের শুরু করতে হবে আপনাদের ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে এবং শিক্ষিকাদের কাছ থেকে। শিক্ষক শিক্ষিকারা যদি প্রথমে শিখবেন, বাচ্চাদের মধ্যে সেটা আস্তে আস্তে স্প্রেড হবে। আজকে ছোট ছোট বাচ্চারা যদি ডেঙ্গি সম্বন্ধে জেনে নেয়, ম্যালেরিয়া সম্বন্ধে জেনে নেয়, তাহলে আমাদের কাজটা বাড়ি থেকে শুরু হবে। সুস্মিতা দাস চলে এসো। হাততালি। ভগবতী দেবী, বালিকা বিদ্যা মন্দির। এরপর সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, এরপর এসে রাইটিং, সেকেন্ড এসো ক্লাস 8 লবণ রং, থার্ড ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর প্রফেসর কৌস্তভ নায়েক ক্যামেরা চুল ছেঁকে জানালেন, প্রত্যেক বছরই জুলাই মাসটাকে আমরা ডেঙ্গু বিরোধী মাস হিসেবে মানি। কেন মানি? কারণ এটা সাধারণত বর্ষাকাল, বৃষ্টি হয়, কোথাও বেশি কোথাও কম। বেশি বৃষ্টি হলে ঠিক আছে, ধুয়ে চলে যায়। কম বৃষ্টি হলে বিভিন্ন জায়গায় সেগুলো জমে। সেটা হতে পারে ডাবের খোল, হতে পারে টায়ার, হতে পারে ভাঙা গ্লাস, হতে পারে ফুলের টব, হতে পারে পাতকুয়া, হতে পারে। বিভিন্ন জায়গায় জল জমে, সেই জলা জমে কিন্তু এই মস্কুইটোরা বৃদ্ধি পায়। আর মস্কুইটো মানে মেনলি এডিস মশা যদি বাড়ে, শুধু এডিস কেন, ম্যালেরিয়াও হতে পারে, আবার এডিস থেকে ডেঙ্গুও হতে পারে। এই সময় ডেঙ্গু কিন্তু খুবই বেড়ে যায়। আর আজকের প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে যে একটা আমাদেরকে অ্যাওয়ারনেস জেনারেট, সচেতনতা বৃদ্ধি। এই সচেতনতা বৃদ্ধি সাধারণত স্টুডেন্টদের, ছাত্রদের মধ্যে, কারণ এরা একটা আমাদের সোসাইটির একটা বিরাট পার্ট ছাত্র। এই ছাত্ররা যদি কনসাস হয়, তাহলে তার বাড়িতে যেয়ে তার মা বাবাকে কনসাস করবে, অ্যাওয়ার করবে। মা বাবা যদি হয়, তারা আবার পাড়ার যারা স্কুলে স্টুডেন্ট নাই যেসব বাড়ি, ইত্যাদিকে বলবে। এগুলো একটা মানে বিরাট সচেতনতা জাগ্রত হবে। আর আজকে আমাদের প্রোগ্রামটা সবই এই ধরুন সিট অ্যান্ড ড্র, এক্সিবিশন, কুইজ, সবই কিন্তু এসে কম্পিটিশন, সবই কিন্তু ডেঙ্গুর উপরে। সুতরাং আমরা যে একদিক থেকে বলবো সেরকম নয়, স্টুডেন্টরাও সরাসরি পার্টিসিপেট করবে, তাতে করে তারা মানে বোথ ওয়ে একটা ইন্টারাকশন হয়, তাতে করে ওদের এই যে অ্যাওয়ারনেসটা আরও মনের মধ্যে গেঁথে যায়। देख लो तुम घर के अंदर देखो और तुम घर के बाहर देखो, देखो ये क्या, गमला खाली, कूलर खाली, टंकियों पर लगा है पूर्वासे पर जाली लगी है, बच्चे सो रहे अंदर मच्छरदानी लगी है, हर पॉइंट पर मिला मॉस्किटो रेपेलेंट, हमें भागना पड़ेगा अगर जान बचानी है।
जनसंख्या है अपार, शहरीकरण की रफ्तार, गंदगी तो यहाँ पे होगी ही भरमार। देखो मेरे यार, देखो देखो मेरे यार, देखो मेरे यार, देखो देखो मेरे यार। ক্যামেরা চলছে